এলে তো ওই রুমেই থাকেন। হুট করে ওই রুমটা অন্য কাউকে আমরা দিই না। আসলে ওই রুমটা হোটেলের একেবারে কোণার দিকে কিনা, বেশ নিরিবিলি। স্যারের খুব পছন্দ, আপনারা গেলেই বুঝতে পারবেন। ওকে, দেন আমরা ওই রুমটাই নিচ্ছি। কথাটা আমরা রাহুলকে জানিয়ে দেবো। নিশ্চয়ই ম্যাডাম। এই রুম নাম্বার 21-এর চাবিটা দাও তো। আর ম্যাডাম, কোনো কিছু দরকার হলে অবশ্যই জানাবেন। আপনারা রাহুল স্যারের গেস্ট বলে কথা, খাতি যত্নে কোনো ত্রুটি রাখবো না। এই নিন, এনজয়। আরেকটা কথা, রাহুল আসলে আর বলতে হবে না ম্যাডাম, আমরা জানি। আসলে আমাদের তো অভ্যেস হয়ে গেছে ব্যাপারটা গোপন রাখা। কেউ জানবে না ম্যাডাম রাহুল স্যার এখানে আসছেন। ব্যাপারটা আমরা গোপন রাখবো। আমরা থাকি তো, তাই তো রাহুল স্যার আমাদেরকে এত ট্রাস্ট করেন। ড্রাইভার, গাড়ি থেকে ম্যাডামের লাগেজগুলো নামিয়ে দিন, আমাদের স্টাফ গিয়ে নিয়ে আসবে। লায়ার! হ্যাঁ, আমি, যাকে আপনি বারবার মিথ্যে কথা বলেছেন। কেন মিথ্যে বলেছেন বলুন? বলুন, কে শিখিয়েছিল এই মিথ্যে কথা বলতে? বলুন। ভুলে গেছে স্যার, আর কোনোদিন করবো না স্যার, এবার মতো মাফ করে দিন। আর ভুল হয়ে গেছে স্যার, আর করবো না। এখন মনে হচ্ছে ভুলে গেছে। আর সেদিন এই ধরা পড়ে যাওয়ার কি হতে পারে তার ফলের কথা মনে হয়নি আপনার? সেদিন যখন আপনাকে জিজ্ঞেস করলাম, নির্বিকার মুখে আপনি বারবারই এক কথা বললেন। আর এদিকে এই গেস্ট হাউস খুলে এই নোংরা কারবার চালিয়ে যাচ্ছেন। কি ভেবেছিলেন ধরা পড়বেন না? আজকের মধ্যে যদি এই গেস্ট হাউস পুলিশ দেখে না বন্ধ করেছি, তাহলে আমার নাম ঋদ্ধিমান সিংহ রায় নয়। স্যার, আপনি এরকম করবেন না স্যার, আমাদের ভুল হয়ে গেছে স্যার, আর কোনোদিন করবো না। আপনার পায়ে ধরছি স্যার, পায়ে ধরছি স্যার। আমরা অন্যায় করেছি, কিন্তু যা করেছি আপনার ভাই ওই রাহুল স্যারের কথা শুনে করেছি। দয়া করে আমাকে পুলিশের হাতে তুলে দেবেন না স্যার। লাস্ট টাইম প্লিজ মাফ করুন স্যার, আর কোনোদিন হবে না স্যার। এখন আর অনুতাপ করে কি হবে ম্যানেজার বাবু? আপনি যা করেছেন তার শাস্তি তো আপনি পাবেনই। কিন্তু তার আগে একটা কথা বলুন তো, সপ্তাহ 3 আগে এই মেয়েটি কি রাহুলের সাথে এখানে ছিল? এই মেয়েটি ছিল তো আপনার রাহুল বাবুর ফেভারিট রুমে, রুম নাম্বার 21? ইনি তো দুটি ম্যাডাম, রাহুল স্যার ইনার সঙ্গে 4 দিন মতো ছিলেন। তাহলে রেজিস্টারে শুধু 2-3 নাম ছিল কেন? রাহুলের নাম এন্ট্রি করেননি কেন? বলুন, আমায় কেন বলেননি রাহুল ওনার সাথে ছিল? আসলে আপনার ভাই রাহুল স্যারের কথা শুনে উনি বলেছিলেন 2-3 নামটা রাখতে, উনার নাম নয়। এত বড় কথাটা আপনি লুকিয়ে গেলেন, আপনাকে আমি ছাড়বো না। ঋদ্ধিমান বাবু, কি করছেন কি আপনি? এবার বুঝতে পারলেন তো যে আমি বা আমার দিদি নই, এই সমস্ত কিছুর মূলে আপনার ভাই রাহুল। এই পুরো খেলাটা ওর সাজানো ঋদ্ধিমান বাবু। আমি ভাবতে পারছি না রাহুল কি করে এতটা নিচে নেমে গেল। কি করে এতগুলো বছরে আমি একটু রাহুলকে চিনতে পারলাম না। আপনার ভাই যে ঠিক কতটা নীচ, একটা মেয়ের যে কত বড় সর্বনাশ করতে পারে, আপনার এখনো জানা বাকি আছে ঋদ্ধিমান বাবু। এবার আপনি জানবেন। চলুন আমার সাথে। কোথায়? আপনি আমাকে কথা দিয়েছিলেন ঋদ্ধিমান বাবু,
আমি যদি নিজেকে নির্দোষ প্রমাণ করতে পারি, আমি যা বলবো আপনি তাই শুনবেন। সেই কথা রাখার সময় এসেছে। চলুন আমার সাথে। বেরোন, বেরোন এখান থেকে, বেরোন, বেরিয়ে যান। এই সোনা, তুতিকে বার করে নিয়ে এসো, নাহলে এই বাড়িতে কিন্তু কুরুক্ষেত্র হবে। বেরোন এখান থেকে। বার করো, আগুন জ্বলবে না কিন্তু এই বাড়িতে। বেরোন এখান থেকে। আমায় ভুল প্রমাণিত হতে দেখে আপনার খুব ভালো লাগছে, তাই না? এই যে আমি বিপর্যস্ত, আমি অপমানিত, আপনার তো খুব আনন্দ হচ্ছে, তাই তো? কি বলছেন কি আপনি? হ্যাঁ, ঠিকই বলছি। আপনারা সকলে মিলে আমায় ঠকিয়েছে। সবাই মিলে কিছু না কিছু আমার কাছ থেকে লুকিয়ে গেছে। কাউকে আমি বিশ্বাস করি না, কাউকে না। আপনি ভুল ভাবছেন ঋদ্ধিমান বাবু, আপনি সম্পূর্ণ ভুল ভাবছেন। আপনাকে এতটা বিধ্বস্ত হতে দেখে আমার এতটুকুও ভালো লাগছে না, খারাপ লাগছে আমার। একদম সিম্পাথি দেখাবেন না। কেউ না, আপনি আমার কেউ না। আর ঋদ্ধিমান সিংহ রায় আপনার মতো র্যান্ডম মানুষের সিম্পাথি চাই না। I don't need it. আপনার আর আপনার দিদির কথা না শুনে আমি ভুল করেছি, তাই না? বেশ, আপনার দাবি আমি মানবো। কি চাই আপনার? কি চাই? হোয়াট ইজ দ্য ড্যাম প্রাইস? বলুন। আর পে ফর ইট। বলুন। কত টাকা লাগবে? বলুন। অসম্ভব। আমি যতবার ভাবি যে আপনার মধ্যে মনুষ্যত্ববোধ এতটুকু বাকি আছে, ততবার আপনি দায়িত্ব নিয়ে প্রমাণ করে দেন যে আপনি এই সব কিছুর ঊর্ধ্বে। আপনি একটা দাম্ভিক, অহংকারী, পয়সাওয়ালা মানুষ ছাড়া আর কিচ্ছু নন। পয়সার দম্ভ দেখানো ছাড়া আপনি আর কিচ্ছু পারেন না। জন এখান থেকে। ওগো দোহাই তোমাদের অমনটি করো না, তোমাদের পায়ে পড়ছে, এমন করো না তোমরা। ক্ষমা করে দাও আমাদের, ক্ষমা করে দাও। এমনটা করবেন না। আচ্ছা শুনুন না, আমি তো আপনাদের কোনো ক্ষতি করিনি। কেন এরকম করছেন? মনে তুই ছাড় না, মনে আমি ওদের ছাড়বো না। ওদের এত বড় সাহস আমাদের বাড়িতে এসে আমাদের উপর জোর জুলুম করছে। সব করার মাথা ভেঙে দেবো আজকে আমি লাঠি দিয়ে। ও দত্তকিনী, আমি জানি আমি খুব ভুল করেছি। আমি অনেক বড় বড় কথা বলেছি, আমি খুব ভুল করেছি। তার জন্য আমি ক্ষমা চাইছি গো তোমাদের কাছে। দরকার হলে তোমাদের পায়ে পড়ছি, তোমাদের কাছে আমি নাকে খত দিচ্ছি, কিন্তু তোমরা আর এরকমটি করো না। আমাদের একা থাকতে দাও, আমরা আর পাচ্ছি না। চুপ! দুটিকে বার করে নিয়ে এসো। কোনো কথা শুনবো না, দুটিকে বার করে নিয়ে এসো। তোমার এই নেকা কান্না শুনতে আমরা এখানে কেউ আসেনি, বুঝেছো? কি রে, তোদের গায়ে জোর নেই? ওই একটা মেয়েকে তোরা সামলাতে পারছিস না? যা, তুই চুপ কর। মনি না, মনে থাম, মনে মেরো না, ছেড়ে দাও। মেরো না, আমার মেয়েকে মেরো না, তোমরা আমার মেয়েকে মেরো না। এখন তো ভয় পেয়ে বসে রয়েছিস না? মুখ একদম ফ্যাকাশে হয়ে গেছে। যখন লজ্জা শরম বেঁচে খেয়ে এসেছিলি তখন কোথায় ছিল? এখন লুকিয়ে দাঁড়িয়ে রয়েছিস। কি রে, বল আর সহ্য হচ্ছে না তোর এই বেয়াদবি, আর আমরা সহ্য করতে পারছি না। কিছুতেই ছাড়বো না। কি করছেন কি আপনারা? দরজা ভেঙে ঘরের মধ্যে ঢুকে গেলেন আপনারা। নাকার পাপ পেটে নিয়ে ঘুরে বেড়াচ্ছে, সবাইকে জানিয়ে ছাড়বো। আপনি শুনুন,